হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তালের সিজন আর তালের কেক যদি না খাই তাহলে কি করে হয় বলেন তো? তাই আজকে আমি বানাবো তালের কেক। তালের কেক বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব। ডিমের মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনি হচ্ছে যার পছন্দ মতো মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে চিনি আর ডিম একসাথে ফেটে নিব। চিনি ডিমের সাথে তো গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আধা কাপের মতো তালের রস। তালের রস দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। আমি কিন্তু বেশি তেল দিই নাই। সামান্য একটু সয়াবিন তেল দিলাম। তো তেল দিলে একটু ভালো হয় আরকি। তো না চাইলে আপনারা বাদও দিতে পারেন। তো আর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায়। তো তার জন্য আমি সামান্য একটু লবণ দিলাম। সয়াবিন তেল, তালের রস আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। আমরা যে ডাল রান্না করি সেই ডালের চামচ আছে, সেই চামচ ১ চামচ আমি চাউলের গুঁড়া দিব। এখানে কিন্তু অবশ্যই আতপ চাউলের গুঁড়া দিতে হবে। আতপ চাউলের গুঁড়া তালের রসের সাথে আমি মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব আধা চামচের মতো ময়দা। আপনারা যে পরিমাণ চাউলের গুঁড়া দিবেন তার অর্ধেক দিবেন ময়দা, তাই হবে। চাউলের গুঁড়া ময়দা কিন্তু আমি তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে হবে। দিলে একটু স্বাদ দ্বিগুণ বাড়বে আরকি। যদি না থাকে হাতের কাছে সেক্ষেত্রে না দিলেও হবে। সামান্য একটু গাভীর দুধও দিতে পারবেন। তো আর দিয়ে দিব কুড়ানো নারকেল। দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ৩০ মিনিটের মতো ঢেকে রেখে দিব। কারণ আমি এখানে শুকনা চাউলের গুঁড়া দিয়ে তারপরে কেক বানাচ্ছি। তো একটু ভিজতে সময় লাগবে। ৩০ মিনিটের মতো যদি ডেকে রেখে দেন তাহলে যে শুকনা চাউলের গুঁড়া আছে ভিজে দেখবেন যে অনেক সুন্দর ফুলে যাবে আর কেকটা অনেক সুন্দর ফুলবে। হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে ৪৫ মিনিট বা ১ ঘন্টা এরকম একটু রেস্টে রেখে দিবেন, কিন্তু এর বেশি না। তো রেখে দিলে দেখবেন যে কেকটা অনেক সুন্দর পারফেক্ট হবে। তো যাই হোক, এখন আমি যে বক্সের মধ্যে কেক বানাবো সেই বক্সের মধ্যে এখন আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মেখে নেব। যে বক্সে বা বাটিতে বানান না কেন অবশ্যই কিন্তু তেল মেখে নিতে হবে। তেল মেখে নিলে দেখবেন যে নিচে একদম লেগে ধরবে না শেষে। আর কেকটা অনেক সুন্দর হবে। আমি কেকটা কিন্তু বেশি বড় বানাচ্ছি না। ছোট একটা কেক বানাচ্ছি। আর কেকের ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হয় নাই, আবার ঘনও হয় নাই। আর দেখেই তো বুঝতে পারতেছেন যে আমি কেমন ঘন করে বানাইতাছি। সবশেষে আমি উপরে দিয়ে দিব কুড়ানো নারকেল আর দিয়ে দিব বাদাম। আমার কাছে কাঁচা বাদাম ছিল। তো দেশি বাদামটা সেটা আমি ভেজে তারপরে একটু হালকা করে ভেঙে নিয়েছি। তো এইটা আমি উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে যেকোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন, সাজাতে পারেন। তো সেটা আপনাদের পছন্দ মতো। তো আমি শুধু এখানে নারকেল আর বাদাম দিছি। চুলায় আমি আগেই পানি গরম বসিয়েছিলাম। তো একটা স্টিনারের মধ্যে এরকম করে বসিয়ে দিব। দিয়া সেটা বেশি না, আমি ৩০ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ৩০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার কিন্তু তালের কেকটা হয়ে গেছে। এখন কিন্তু তালের সিজন আর বাজারে কিন্তু শুধু তাল আর তাল। তো সবাই একবার হলেও এই তালের কেকটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। কেকটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক সুন্দরও হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। কেকটা কেটে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।